তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো ছিল মহাষষ্ঠী, তাই কলেজের বান্ধবীরা মিলে আমরা একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করব আর একটু এনজয় করব বলে। দুর্গাপূজার দিনগুলিতে এরকম বান্ধবীদের সাথে কিন্তু প্যান্ডেল হপিং করার একটা মজাই আলাদা। আমরা সবাই নিজেদের দিনক্ষণ ঠিক করে রাখি, আর তার মধ্যে বান্ধবীদের জন্য একটা দিন চুজ করে রাখি যে এই দিন আমরা সকলে মিলে একসাথে বেরোবো। আমাদের যেহেতু এই বয়সী বন্ধু বান্ধবী অনেকটাই কম, তাই আমাদেরকে বেশ একজন দুজন বা এই 4-5 জনের সাথে মিলেমিশেই বের হতে হয়। তাও আবার সবার সাথে সবার টাইম ম্যাচ না করায় আমরা ওই একজন দুজন মিলেই চারিদিকটা ঘুরে বেড়াই, মজা হই হুল্লোড় করি। আর আমরা আজকে মাত্র 3টা প্যান্ডেলই ঘুরতে পেরেছি, আর 3টা প্যান্ডেলেই দুর্গা মায়ের প্রতিমা কিন্তু খুবই মিষ্টি ছিল। দুর্গাপূজা চলে এসেছে, এদিকে গরম কমার নাম নেই। একটু হাঁটাহাঁটি করেই তো আমি প্রচন্ড ঘেমে যাই, আর তারপরে এখানে প্যান্ডেলে এসে ফ্যানের নিচে অনেকক্ষণ বসে থাকি। আর এর মাঝেই কিন্তু আমাদের ফটোশুটও চলতে থাকে, মানে এর সাথে তার সাথে সবার সাথে ধরে ধরে এক এক করে ফটো তোলা। আর এই হলো আজকে আমার টোটাল আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আমরা একটা হোটেলে চলে গিয়েছিলাম, মানে রেস্টুরেন্ট, যেটার নাম ব্ল্যাক টমেটোস, যেটা এখন কিন্তু নতুন খুলেছে কোচবিহারে। মানে ওই তো কোচবিহারে যে নতুন একটা হোটেল খুলেছে পূর্ণিমা ইন্টারন্যাশনাল, তার একদম টপ ফ্লোরে ছিল এই রেস্টুরেন্টটা। তো সেখানে আমরা গিয়েছিলাম আজকে রাতের ডিনারটা করব বলে। আর এখানে প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর তার সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস, পনির, চিকেন এইসব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো আমাদের বাড়ি ফেরার পালা, আর সবাইকে টাটা বাই বাই করারও পালা। আবার জানি না কবে দেখা হবে এদের সাথে, তবে তোমাদের সাথে কিন্তু আমার আবার কালকের ব্লগেই দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর দুর্গাপূজাটাকে বেশ ভালোভাবে এনজয় করে